পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সেদিনের পুলিশ কমিশনার, তারা কিন্তু বলেছিল যে আরও আসামি আছে, 7 দিনের মধ্যে তাদেরকে আমরা গ্রেপ্তার করে ফেলব। তার মানে রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ জানতো আরও আসামি আছে। পাশাপাশি হাইকোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআইকে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে। অদ্ভুতভাবে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দেওয়ার পর কিভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোটা বিষয়টাকে টেক আপ করলেন, এবং যে সিবিআই এবং এই অপরাধের যে বিরোধিতার তীব্রতা, যা আইনি মোকাবেলা করবার যে সমস্ত ব্যবস্থা, সেটা কলকাতা হাইকোর্ট থেকে চলে গেল, তার ফোকাস উঠে সুপ্রিম কোর্টে। এবং তারপর থেকেই আমরা দেখতে পেলাম যেন সমস্ত কিছু একটু অগোছালো হতে আরম্ভ করল এবং মানুষের মধ্যে সন্দেহ প্রকাশ পেতে আরম্ভ করল। সেই সন্দেহ প্রকাশ পেতে পেতে সেই সন্দেহ সত্যতে রূপান্তরিত হতে চলল। সিবিআই বলেছিল যে এরা তথ্য প্রমাণ লোপাট করেছে, এরা অভিযুক্তদের সহযোগিতা করেছে, এরা অনেক কিছু জানে, তার জন্যই গ্রেপ্তার করা হয়েছিল। আমরা সবাই জানি যে স্ট্যাচুটরি যে পিরিয়ড, অর্থাৎ একটা আসামিকে ধরার পর যে 90 দিনের যে সময়টা, তার মধ্যে যদি চার্জশিট জমা না দেওয়া হয় তাহলে সে জামিন পেতে পারে, জানি আমরা। কিন্তু সিবিআই যদি মনে করত চার্জশিটে তাদেরকে অভিযোগ, যেহেতু তারা করেছিল সিবিআই অফিসাররা, যেহেতু সিবিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তাই আজকে যে যখন সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছে, তখন এটা করা যেতে পারত যে চার্জশিটে তাদের নাম রেখে তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পরে প্রডিউস করতে পারত বা জমা দিতে পারত। গোটা ঘটনা দেখে এটা নিশ্চয়ই বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না কি কোনো না কোনোভাবেই কেন্দ্রের এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির একটা সমঝোতা হয়েছে। রাজ্য পুলিশ চেয়েছিল তাদের নিজস্ব পুলিশ কনস্টেবল বা পুলিশের ওসিকে বাঁচাতে, তার জন্য তারা যতদূর যেতে চেয়েছিল। রাজনৈতিক সম্পর্ক আমরা দেখলাম, এখানে গৃহমন্ত্রী এলো, পীড়িতার বাড়ি গেল না, স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও সন্দেহ আমরা যেটা প্রকাশ করেছিলাম, পীড়িতার মা বাবা যে সন্দেহ প্রকাশ করেছিল, জানি না সিবিআই কি করবে, তাদের সেই কথাটাই সত্য হচ্ছে। আমরা জানি যে কখনো বলা হয় दाल में कुछ काला है, এখন लगता है कि पूरा दाल ही काला है। दाल में कुछ काला नहीं बल्कि सारे दाल काला लग रही है। তো এই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ ক্রোধের বশে বলছে এই সিবিআই এর উপরে ভরসা নাই, সিবিআই তোর উপরে ভরসা নাই, কখনো মনে হয় তোকে চিবিয়ে খায়। বাংলার মানুষের আজ এরকমই ক্রোধ এখানকার সিবিআইয়ের বিরুদ্ধে। এটুকু বলতে পারলাম। এই লড়াই থামবে না, এই লড়াই চলবে, কারণ সবাই জানে অপরাধ হয়েছে। অপরাধীদের বাঁচাতে তৎপর ছিল পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ, এটা আমরা সবাই দেখেছি নিজের চোখে। আজও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার পার্টি এই অপরাধীদের রক্ষা করতে তৎপর। সন্দীপ বাবুকে আবার তার নিজ নিজ পদে দিয়ে দেওয়ার জন্য দিদি নিশ্চয়ই আগ্রহ প্রকাশ করবেন। তাদের ঘরের আড়ালের দুলাল এরা সব এক একটা ব্যক্তিত্ব। তাই এ বাংলায় বিচার মানুষ চাইছে, কিন্তু মনের মতন বিচার পাচ্ছে না।